কতটা অদ্ভুত না? যখন আমরা আমাদের জীবনের সমস্যাগুলো এ পৃথিবীর মানুষের কাছে শেয়ার করি তখন তারা বিরক্তি বোধ করে, কিন্তু একই সমস্যা যখন আমরা আমাদের রবের কাছে শেয়ার করি তখন তিনি খুশি হয়ে যান, তখন তিনি অনেক বেশি পরিমাণে খুশি হন। আপনি যখন আপনার জীবনের সমস্যা আপনার রবকে খুলে বলেন, যখন আপনি আপনার জীবনের সমস্যাগুলো আপনার রবের সামনে উপস্থাপন করেন তখন তিনি খুশি হন। আর এটা থেকেই স্পষ্ট হয়ে যায় যে আমাদের রব আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার রব আপনাকে কতটা ভালোবাসেন। জীবন নিয়ে আপনি অভিযোগ করতে পারেন, আপনার রবকে বলতে পারেন যে কেন আমার জীবনটা এমন, কিন্তু আপনার সাথে যেটা ঘটছে, যেমনটা ঘটছে সেটা আপনার ভালোর জন্য ঘটছে। আপনি আপনার রবের উপরে বিশ্বাস রাখুন, আপনার স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আপনার মনের খবর জানেন, তিনি আপনার অন্তর্যামী। এগুলো শোনার পরে আপনার হয়তোবা মনে হতে পারে যে যদি আমাদের রব আমাদের অন্তর্যামী হয়ে থাকেন তাহলে কেন তাকে প্রকাশ করব, কেন তাকে খুলে বলবো আমাদের জীবনের সমস্যাগুলো? তার কারণ তিনি শুনতে ভালোবাসেন। এমনটা নয় যে তিনি এই পৃথিবীর মানুষগুলোর মতো আচরণ করেন। আমাদের কোথায় ভুল হয়ে যায় জানেন? যখন আমরা আমাদের রবকে এই পৃথিবীর মানুষের মতো ভাবি, আমরা মনে করি যে তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। অবশ্যই তিনি অসন্তুষ্ট হয়ে যান যখন আমরা তাঁর বিরুদ্ধে যাই, যখন আমরা এমন কিছু করি যেটা তাঁর পছন্দ নয়। কিন্তু তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন, আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন। কেন এটা বোঝেন না? আপনি বারবার অন্যায় করেন, বারবার অপরাধ করেন, বারবার পাপ কাজ করেন, তারপরেও আপনার রব আপনাকে ক্ষমা করে দেন। আমরা বারবার অন্যায় করি, অপরাধ করি, পাপ কাজ করি, খারাপ কাজ করি, তারপরেও আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন। আর এটার কারণ ওই একটাই যে তিনি আমাদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থে ভালোবাসেন। না, আজ হয়তোবা আপনার জীবনটা আপনার কাছে অভিযোগের ভাণ্ডার, আপনি হয়তোবা আপনার জীবন নিয়ে ক্লান্ত, আপনি হয়তোবা আপনার জীবন নিয়ে বিরক্ত, কিন্তু এটা তো আপনি জানেন যে সময় পরিবর্তন হয় আর সময়ের সাথে সাথে মানুষের জীবন পরিবর্তন হয়। আজ আপনি যেখানে আছেন সেখানে যে সারা জীবন থাকবেন এমনটা কিন্তু কেউ আপনাকে বলেনি, এমনটা কিন্তু কেউ আপনাকে কথা দেয়নি। আপনার উপরওয়ালা কিন্তু আপনাকে কথা দেয়নি যে আপনার জীবনে পরিবর্তন ঘটবে না। তাহলে কেন আপনি বিশ্বাস হারাবেন? কেন আপনি সন্দেহ করবেন? কেন আপনি নিজেকে দুর্বল ভাববেন? সমস্যা আসবে, প্রতিটা মুহূর্তে আসতে পারে, প্রতিটা দিন আসতে পারে। সমস্যা ছাড়া মানুষ হয় না। সমস্যা থাকবে। কখনো কখনো আপনার স্রষ্টা আপনাকে পরীক্ষা করেন, কখনো কখনো আপনার স্রষ্টা আপনার জীবনে কিছু সমস্যা পাঠিয়ে পরীক্ষা করেন। তিনি আমাদেরকে কখনো কিছু দিয়ে পরীক্ষা নেন, কখনো কিছু থেকে বঞ্চিত করে পরীক্ষা নেন, আবার কখনো কখনো আমাদেরকে রিজেক্ট করে আমাদেরকে বাঁচিয়ে নেন। আপনি জানেন কেন আমরা জীবন নিয়ে এত বেশি অভিযোগ করি? তার কারণ আমরা আমাদের রবের ইশারাগুলো বুঝি না। আমরা বুঝি না যে কোনটা আমাদের জন্য ভালো। যেটা চাই সেটা যখন না পাই তখন রবকে অভিযুক্ত করি, তখন বলি যে আমার সাথে কেন, কেন আপনি আমার সাথে এমনটা করেন, কেন এত সমস্যা আমার জীবনে? কিন্তু সমস্যা দিয়ে আপনার রব আপনাকে মজবুত তৈরি করেন। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল সিচুয়েশন আপনাকে মজবুত করে, আর আপনার রব আপনাকে কখনোই দুর্বল রাখতে চান না। আপনি তো সেটা বুঝতে চান না। সমস্যাকে ভয় পান, জীবন নিয়ে অভিযোগ করে যান, অলসতাকে নিজের জীবনের অংশ বানান। কিন্তু আমাদের চিন্তা ভাবনা এমন হওয়া উচিত ছিল, আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল যে আমরা কতটা পেয়েছি নাকি কতটা হারিয়েছি। এমনটা তো নয় যে আমরা সারা জীবন শুধু বঞ্চিতই হয়েছি। উপরওয়ালা আমাদেরকে ভালো সময় দেখিয়েছেন, ভালো সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করেছেন। কই তখন আমরা কতটা শুকরিয়া আদায় করেছি, কতটা আমরা রবের প্রশংসায় নিজেদেরকে ডুবিয়ে দিয়েছি? এমনটা তো হয়নি। তাহলে তিনি কি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন না? অবশ্যই আমাদের রব আমাদের উপরে নারাজ হয়ে যান যখন আমরা রবের নিয়ামতগুলোকে স্মরণ না করি,
যখন স্রষ্টার সৃষ্টিকে দেখে আমরা মুগ্ধ না হই, এই পৃথিবীতে এমন কত জিনিস আছে যেগুলো আপনাকে মুগ্ধ করবে, আপনার রবের প্রশংসা করতে বাধ্য করাবে, আপনার মানসিক শান্তিকে বৃদ্ধি করতে ধরে রাখতে সাহায্য করবে। বিশ্বাস করুন, আমরা যদি আমাদের রবের প্রশংসা করি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের রব খুশি হবেন যখন আমরা প্রশংসা করব, যখন রবের নিয়ামতগুলোকে স্বীকার করব, যখন রবকে ধন্যবাদ জানাবো জীবনের সমস্ত সিচুয়েশন, সমস্ত পরিস্থিতির জন্য, তখন আমাদের রব খুশি হয়ে যাবেন। আমি বলছি না যে আপনি পুরো সমস্যাহীন জীবন পাবেন, কিন্তু যদি রবের প্রশংসা করেন, যদি জীবন নিয়ে অভিযোগ কমিয়ে ফেলেন, যদি রবকে অভিযুক্ত কম করেন, তাহলে ভিতর থেকে একটা শান্তি পাবেন। আর এটা সত্য যে আপনি জীবনে যতটা পেয়েছেন অনেকে তার 10% পায়নি। আপনার জীবন আপনার কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু এমনটা নয় যে আপনার থেকে খারাপ জীবন এ পৃথিবীর অন্য কোনো মানুষ অতিক্রম করছে না। রবকে ধন্যবাদ জানান যেমন জীবন পেয়েছেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি জীবন অতিবাহিত করছেন সেটা অন্য মানুষগুলোর কাছে স্বপ্নের থেকে কোনো অংশেই কম নয়। যে জীবন আপনি পেয়েছেন সেই জীবনের জন্য রবকে ধন্যবাদ জানান। আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, এটাকে বোঝার চেষ্টা করেন। আপনার জীবনের সমস্যাগুলো আপনার রব শুনতে ভালোবাসেন, এমনটা নয় যে তিনি বিরক্তি বোধ করেন। জীবনে যেটা করতে চান, যেটা পেতে চান, সেটা আপনার রবের কাছে চান, কারণ তিনিই দিতে পারবেন। কোনো জিনিস আমাদের জন্য প্রয়োজনীয় হলে সেটা তার কাছেই চাওয়া উচিত, যার কাছে পাওয়া যেতে পারে বা যার কাছে পাওয়া যাবে। রবের থেকে উপযুক্ত জায়গা কি আছে? রব না চাইলে কি আমরা পাবো না, কিন্তু সুতরাং রবের কাছে যাওয়া উচিত। আমাদের জীবনের যত ইচ্ছা, যত আকুতি, যত আকাঙ্ক্ষা, সমস্ত কিছু রবকে খুলে বলা উচিত। আমাদের সব থেকে বড় বন্ধু, সব থেকে কাছের বন্ধু আমাদের রবই হওয়া উচিত, আমাদের আল্লাহ হওয়া উচিত। আমরা যদি ব্যবসা করি, আমরা যদি কোনো চাকরির সাথে যুক্ত থাকি, যাই করি না কেন, সেই সমস্ত ক্ষেত্রে রবকে পার্টনার বানানো উচিত। যদি আমরা চাই যে আরও বেশি অর্জন করব, যদি আমরা চাই যে আরও বেশি উপার্জন করব, তাহলে রবকে পার্টনার বানান। দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। দেখবেন আপনি জীবনে যতটা চেয়েছেন তার থেকে অনেক বেশি পাচ্ছেন। দেখবেন আপনি ভিতর থেকে মনে একটা শান্তি অনুভব করছেন। কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে দেখবেন ভিতর থেকে একটা শান্তি পাওয়া যায়। আসলে আমরা মনে করি যে কোনো কিছু পাওয়ার মধ্যে শান্তি আছে, কিন্তু কোনো কিছু পাওয়ার মধ্যে যতটা শান্তি আছে তার থেকেও অনেক বেশি শান্তি আছে কোনো কিছু দেওয়ার মধ্যে। তাই আপনার যতটা সামর্থ্য, যতটা ক্ষমতা, ততটা দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনার রব আপনাকে কখনোই নিরাশ করবেন না। আপনি যখন অন্যের সাহায্যে আসবেন তখন আপনার সম্পদ কমবে না। কখনো আমাদের সম্পদ তখন কমে না যখন আমরা আমাদের সম্পদকে ভালো কাজে ব্যয় করি। এটা আমাদের কাছে ইনভেস্টমেন্ট। আমরা মনে করি যে পৃথিবী আমাদের আসল ঠিকানা, কিন্তু বাস্তবতা তো এটাই, যেটা একটা যাত্রা, আর এই যাত্রার গন্তব্য হচ্ছে আখেরাত। সো জীবনে যেটা পেয়েছেন, যতটা পেয়েছেন, সেটা নিয়ে খুশি থাকেন, হ্যাপিতে থাকেন, সেটা নিয়ে উপরওয়ালার শুকরিয়া জানান। আপনার রব প্রশংসা শুনতে ভালোবাসেন, কেন এটা বুঝেন না? আর তিনি প্রশংসা পাওয়ার দাবি রাখেন। আবারও বলছি, আপনার জীবনের সমস্যা, আপনার জীবনের সুখ, দুঃখ, হতাশা যাই আছে না কেন, সমস্ত কিছু আপনার রবকে খুলে বলুন। এমনটা নয় যে তিনি এই পৃথিবীর মানুষের মতো আচরণ করে, এমনটা নয় যে তিনি আপনার গল্প, আপনার কাহিনী, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার কথা শুনে বিরক্ত বোধ করেন, রাগান্বিত হন, এমনটা নয়। বরং তিনি অনেক বেশি খুশি হন যখন আপনি পৃথিবীর মানুষের কাছে হাত না পেতে আপনার স্রষ্টার কাছে হাত পাতেন। নিঃসন্দেহে জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ে রবের কাছে হাত পাতা যায়, রবের কাছে কিছু চাওয়া যায়। এটার জন্য কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন পড়ে না।
এটার জন্য অজু থাকতে হবে বিষয়টা এমন নয়, এটার জন্য অনেক জায়গায় পারমিশন নিতে হবে, অনেক জায়গায় ধাক্কা খেতে হবে, বিষয়টা এমন নয়। আপনি যে সিচুয়েশনে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যেভাবে আছেন, সেইভাবে আপনার রবের সাথে আপনার অন্তরের কথাগুলো খুলে বলতে পারেন। আর যদি মনে হয় যে প্রিপারেশন জরুরি, তাহলে রাতের অন্ধকারে লাইট অফ করে আপনার রবের কাছে 2 হাত তুলে কিছু চান, দেখবেন অন্তর থেকে একটা শান্তি অনুভব করছেন। দেখবেন আপনি অনুভব করছেন আপনি যখন আপনার জীবনের গল্প, আপনার জীবনের কাহিনী আপনার রবকে খুলে বলছেন, তখন তিনি তা শুনছেন এবং হয়তোবা তিনি বলছেন যে ধৈর্য ধরো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি।